প্রিয় দর্শক বন্ধুরা, এসআইআর 2026 ড্রাফট লিস্ট প্রকাশ করলেন। প্রত্যেকটা জেলায় কিন্তু এই লিস্ট আপনারা পেয়ে যাবেন। কিভাবে লিস্ট আপনারা ডাউনলোড করবেন, এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কি কি করতে হবে, এই লিস্টে যদি নাম না থাকে তাও আপনাদের কি করতে হবে। তো আপনারা জানেন যে ভোটার কার্ড নিয়ে প্রচুর জটিলতার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, এবং এসআইআর এ এই যে ড্রাফট লিস্টে যে প্রকাশ করা হয়েছে 2026-এ, এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে কিনা, যদি লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে কত নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। এবং এই লিস্টটা কোথায় ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই লিস্ট কিন্তু আপনাকে ডাউনলোড করতে গেলে সরাসরি মোবাইলে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে আপনারা সেখানে লিখবেন voter.eci.gov.in। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট কিন্তু রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। সরাসরি আপনারা এখানে সার্চ বারে যাবেন এবং সেখানে লিখবেন ভোটার, ভোটার লিখবেন। ভোটার পরে ইসিআই যে অপশন রয়েছে টাচ চিহ্ন দেবেন, দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে যে ভোটার যে অপশন রয়েছে এখানে একটা, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সরাসরি কিন্তু এরকম একটা অপশন কিন্তু বেরিয়ে যাবে। এরপর এখানে অপশন থাকবে বাঁ সাইডে স্পেশাল ইন্টেনসিভ অপশন রয়েছে 2026 এসআইআর রয়েছে, এবং এইখানে দেখুন বাঁ সাইডে রয়েছে স্পেশাল যে ইন্টেনসিভ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে ডান সাইডে রয়েছে ডাউনলোড ইলেকট্রল যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে এবং এখানে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দিলেন সরাসরি দেখুন অপশন রয়েছে স্টেট, আপনাকে সিলেক্ট করতে বলছে আপনি কোন স্টেটে রয়েছেন, সেই স্টেটটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ সেই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু প্রত্যেকটা স্টেট কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার নাম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে পরপর কিন্তু রয়েছে 2026, অর্থাৎ আপনি কত সালের লিস্ট আপনি প্রকাশ করতে চান। তো দেখুন এখানে অপশন রয়েছে ইয়ার, এরপর দেখুন 2026, 2025, 2024 অপশন কিন্তু রয়েছে। 2026 দেখতে চাই। এরপর দেখুন রোল টাইপ যে অপশন রয়েছে, এখানে রোল টাইপ অপশন রয়েছে, এসআইআর ড্রাফট লিস্ট অপশন কিন্তু রয়েছে। এখানে যে অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা যেটা রয়েছে সেটাই থাকবে, এবং এসআইআর ড্রাফট রোল 2026 সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন, এবং এখানে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের চার চিহ্ন দিয়ে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ আপনার যে জায়গায় বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটা কিন্তু এখানে আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এই জায়গায় টাচ চিহ্ন দিবেন, আপনি যে বিধানসভা আন্ডারে রয়েছেন সেই বিধানসভাটা কিন্তু এখানে আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন যে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ডাউনলোড স্পেশাল অপশন এখানে টাচ চিহ্ন না দিয়ে সরাসরি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি যে সমস্ত কিছু যে দিলেন, নিচে দিকে কিন্তু যে যে স্কুলগুলোতে যে সমস্ত স্কুলে তো ভোটগুলো হয়, এবং সেই জায়গায় কিন্তু সেই জায়গাগুলোর নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনি সিলেক্ট অল, যদি সমস্ত কিছু লিস্ট আপনারা সমস্ত লিস্ট যদি আপনারা ডাউনলোড করতে চান তো সিলেক্ট অল কাছে টাচ চিহ্ন দেবেন। তো আপনি যদি ধরুন আপনি এখানে যে স্কুল আন্ডারে আপনি ভোটটা দেন সেই স্কুলটা আপনার টাচ চিহ্ন দিয়ে আপনার এখানে সরাসরি সেই ক্যাপচারে দিয়ে দেবেন, এবং এইখানে যে ডাউনলোড যে অপশন রয়েছে এই যে ডান সাইডে, এই যে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এরকম ধরনের লিস্ট আপনারা কিন্তু ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার নামটা কিন্তু সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। পরপর দেখুন সমস্ত ব্যক্তিদের কিন্তু নাম এখানে শো করবে। তো এরপর আপনার নামটা এখানে খুঁজে বের করে দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে কিনা। যদি আপনাদের এইখানে এই লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আপনাদের 6 নাম্বার ফর্ম কিন্তু ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। এছাড়া যদি আপনার তখন কোনো ভুল বশত হয়তো আপনার নাম এখানে আসেনি, এছাড়া আপনি সরাসরি কিন্তু সেই কোনো বিএলআর যে আন্ডার রয়েছেন সেই বিএলআর জানাবেন, এবং সেইখানে আপনারা কত নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু উনি কিন্তু আপনাকে জানিয়ে দেবে। তো আপনারা দেখে নেবেন যে এসআইআর 2026 ড্রাফট লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার কিছু করার দরকার নেই, অর্থাৎ আপনাদের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এটা হচ্ছে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো যদি আপনার এই লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা কত নম্বর ফর্ম ফিল আপ করবেন তিনি আপনাদেরকে জানিয়ে দেবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।